সংঘর্ষের ঘটনা ঘটেছে। দর্শক আপনারা যেমনটি দেখছেন যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেছে, কিন্তু আসলে এখন এখানে যে পরিস্থিতি বিরাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিতি না থাকাটা আসলে একেবারেই দুঃখজনক বিষয়, যেটি আসলে যেখানে আসলে এই পরিস্থিতিতে আসলে আইন শৃঙ্খলা বাহিনী আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দর্শক আপনারা যেমনটি দেখছেন যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেছে, কিন্তু যেমনটা আসলে আমরা ধারণা করছিলাম সে পরিস্থিতি এখন এখানে তৈরি হয়ে গেছে। আসলে দুই পক্ষই এখন ইট পাটকেল ছোড়াছুড়ি ঘটনা ঘটছে এবং দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ সৃষ্টি হয়েছে। আমরা সেলিম ভাই ওই জন্য তো ডাকতেছি স্যার। আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু শুরু হয়েছে। যেমনটি আসলে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা বিরাজ করছিল, শেষ পর্যন্ত কিন্তু আসলে সে উত্তেজনা সংঘর্ষের রূপ নিয়েছে। আমরা এখন পর্যন্ত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আসলে উপস্থিত হতে দেখিনি, যদিও গেল 1 ঘন্টারও উপর কিন্তু আসলে এই যে পরিস্থিতি, সে পরিস্থিতি কিন্তু আসলে বিরাজ করছে। তারপরে কিন্তু আমরা দেখিনি যে কোনো ধরনের আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। আসলে দর্শক যেমনটি বলছিলাম, গেল বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কিন্তু এখানে আসলে উপস্থিত হয়নি। প্রশাসনের, বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা নিজেরা উপস্থিত হয়েছেন, তবে পুলিশ, সেনাবাহিনীর, র্যাব আমরা কিন্তু কারো কোনো উপস্থিতি আসলে এখানে দেখিনি। জুম দিয়ে দেখেন। গেল বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আসলে উত্তেজনা চলছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য, একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে কিন্তু আসলে আমরা এখানে উপস্থিত হতে দেখিনি। সেটি পুলিশ, আর্মি বা অন্য যৌথ বাহিনীর কোনো সদস্য কিন্তু আসলে উপস্থিত হয়নি, যার কারণে কিন্তু পরিস্থিতি এখন এই মুহূর্তে কিন্তু আসলে অনেকটাই উত্তেজনা। এবং এই যে সংঘর্ষ শুরু হয়েছে, এই সংঘর্ষ কিন্তু মূলত শুরু গতকাল রাতে কিন্তু মূলত দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় শতাধিক আহত হন। আমি এই যে আমরা মাত্র দেখছি একজন শিক্ষার্থী যিনি আহত হয়েছেন। আমরা